obrigado যেটা, তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন হচ্ছে যে como estás এর এগেইনস্টে, অথবা que tal এর এগেইনস্টে, অথবা tudo bem এর অপোজিট, অথবা tá tudo এগেইনস্টে আপনি বলতে পারেন, অপোজিট আপনি বলতে পারেন tudo, sim, tá bom, অথবা বলতে পারেন tudo bem, অথবা বলতে পারেন estou bem, অথবা বলতে পারেন bom, অথবা বলতে পারেন আপনি mais ou menos, অথবা বলতে পারেন muito bem, আমি অনেক ভালো আছি, obrigado মানে হচ্ছে ধন্যবাদ। হুম। আর আপনি যদি কোনো মহিলার সাথে কথা বলেন সেক্ষেত্রে হয়ে যাবে এটা অব্রিগাদা। আচ্ছা, আপনি সেক্ষেত্রে সিম্পলি কিছুই না, এখানে অব্রিগাদার জায়গায় আপনি এখানে একটা বসিয়ে দিবেন, ওর জায়গায় বসিয়ে দিবেন শেষে। দ্যাটস ইট, আর কিছুই না। ই ভোসে, ই ভোসে মানে হচ্ছে এবং আপনি কেমন আছেন এই সেন্সে জিজ্ঞেস করছে। ইতু মানে হচ্ছে তুমি কেমন আছো। যদি আমরা ইনফর্মাল ইউজ করি সেক্ষেত্রে ইতু, আর ই ভোসে মানে হচ্ছে আপনি কেমন। Qual é seu nome? মানে আপনার নাম কি? Qual é teu nome? তোমার নাম কি? Meu nome é রাসেল, যদি আমার নাম রাসেল হয় রাসেল। আমার নাম যদি সে ফর এক্সাম্পল শরীফ হয় আমি শরীফ। আমার নাম যদি রুহুল আমিন হয় রুহুল আমিন। আমার নাম যদি জাকির হয় জাকির। আমার নাম যদি ইয়াসিন হয় আমার নাম ইয়াসিন। হোয়াট এভার। যদি আমার নাম জয় সহি বা জামিন হয় আমি সহি বা নাম জামিন বলবো, আপনারা যারা ক্লাসে আছেন। ইভেন সাহা, যদি নিজের নাম বলে সাহা বলবেন, দ্যাটস ইট। জাহির হাসান আছে, জহির হাসান, এরকম যার যার নামে সে তার নামটাকে ডিক্লেয়ার করবেন, দ্যাটস ইট, সহজ। ওকে। এক্ষেত্রে আপনি অনেকভাবে জিজ্ঞেস করতে পারেন আপনার নাম কি, কোমতা শামা, কোমসে শামা। আপনার নাম বলতে গেলে কোমসা শামা হবে। আর হচ্ছে তোমার নাম জানতে চাওয়া হলে সেক্ষেত্রে অল্টারনেটিভ আরেকটা ফর্ম হচ্ছে কোমতা শামা, কোমত শামা। ওকে। সো এই জায়গাতে আপনি যদি যদি বলেন যে হ্যাঁ, কোনো কনভারসেশনের মাঝখানে যদি আপনি কারোর সাথে বলতে পারেন যে কোনো একটা গ্রুপের কনভারসেশন হচ্ছে, এর মধ্যে যদি আপনি বলতে চান বা আপনি কথা বলার মাঝখানে যদি আপনি বলতে চান যে আমাকে এবার বলতে দিন, বা আমি নিজেকে পরিচয় দিতে চাচ্ছি, অথবা আমি বলি না লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ, এই ক্ষেত্রে আপনি বলতে পারেন দেশে মি প্রেসেন্টারলে। এস- এই ক্ষেত্রে আপনি আপনারটা বললেন, বলার পরে আপনি হচ্ছে ওই সার্কামস্টেন্সে, ওই সারাউন্ডিংসে যিনি থাকবেন ইনফ্রন্টে তাকে পরিচয় করে দিতে পারেন, আপনার ওয়াইফকে পরিচয় করে দিতে পারেন, আপনার হাজবেন্ডকে পরিচয় করে দিতে পারেন, যেটা আমরা ক্লাসে আলাপ করেছি এসতে স্বামী, অথবা সেইয়র আর সেইয়রা। এই ক্ষেত্রে ওখান থেকে আপনি আবার একটা কনভারসেশনে যেতে পারেন, অলা কমস্তাস, ওখান থেকে আরেকটা ফর্ম ইউজ করতে পারেন। হ্যাঁ, যে কেমন আছো বা কেমন আছেন, সেক্ষেত্রে মুইতো গোস্ত বলতে পারেন আপনি। হ্যাঁ, যদি আমরা উপরে দেখে আসছি অনেকগুলো ফর্ম, মুইতো গোস্ত দিয়েও আপনি আপনার ভালো থাকার অবস্থানটা জানাতে পারেন। এটার অ্যাকচুয়াল ফর্মটা হচ্ছে গোস্ত শব্দ অর্থটা, গোস্তটা হচ্ছে, গোস্তটা হচ্ছে আমার জন্য, মানে হচ্ছে আমি এও ভার্ভের, ভার্ভ হচ্ছে গোস্তার, ভার্ভ ইনফিনিটিভ হচ্ছে গোস্তার মানে লাইক করা। সেখান থেকে আসছে হচ্ছে গোস্ত মানে আমার জন্য, আমি পছন্দ করি, তার জন্য সে পছন্দ করে, তাদের জন্য তারা পছন্দ করছে, তা তাহাদের জন্য হচ্ছে তারা তারা পছন্দ করে। আবার যদি আমাদের জন্য হয় সেক্ষেত্রে আমরা পছন্দ করি। এগুলোর কিছু ফর্ম আছে যেগুলো আমরা এটুতে আমরা ইনশাল্লাহ শিখবো। ভার্ব যখন আমরা ক্লাস করবো, ভার্বের ক্লাস আমরা এটা শিখবো, বাট এখন যেভাবে আসছে আমরা সেভাবে নেওয়ার চেষ্টা করি। মৈতগ্রস্ত মানে হচ্ছে আমি পছন্দ করি, এই সেন্সে যাবে না এটা, যেহেতু কোমস্তাসের রিপ্লেতে যাবে সেই জন্য বোঝানো হচ্ছে এটা যে আমি ভালো আছি। হ্যাঁ, আমি ভালো এই সেন্সে বোঝা যাচ্ছে। ওকে, সামোসে মানে হচ্ছে আহ কিভাবে ডাকে, আপনাকে কিভাবে ডাকে, হ্যাঁ, বা ওনাকে কি আমাকে কিভাবে ডাকে, এটাই বোঝানো আর কি। সামোসে আমাকে ডাকে, মাসুক। আমি যদি কোনো সম্মানিত মানুষ হয় সেক্ষেত্রে ফর্মাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আসবে। ঠিক সেম ভাবে যদি আমি আরেকটু বলার চেষ্টা করি, সে ফর এক্সাম্পল আপনি যদি কারো ছোট ভাইকে জিজ্ঞেস করেন বা ছোট কাউকে জিজ্ঞেস করেন, তাহলে কোমতে শ্যামা তোমার নাম কি, সে জিজ্ঞেস করছে, সে আনসার করবে শ্যামমি, মানে হচ্ছে তাকে ডাকে। আপনি যদি কোনো সিনিয়র কাউকে জিজ্ঞেস কোমোসে শ্যামা আপনাকে কিভাবে ডাকে, তখন আপনি বলতে পারেন, তখন আপনি বলতে পারেন শ্যামমি, মানে আপনি তো আপনাকে আর ফর্মাল বলবেন না, আপনি আপনাকে বলবেন হচ্ছে নিজের নাম বলবেন যে আমাকে এইভাবে ডাকে। এখন আপনি যদি কারো কথা জিজ্ঞেস করেন যে কোমোসে শ্যামা তাকে কিভাবে ডাকে, তাকে কিভাবে ডাকে, সেক্ষেত্রে হয়ে যাবে শামো সে মাসক, তাকে এই নামে ডাকে শামো সে। হুম। এটা সে ভার্ব থেকে আসা। ওকে, প্রেজেন্ট এনকোয়েন্সেলো, এটা হচ্ছে নাইস টু মিট ইউ।
আপনার সাথে পরিচিত হতে পেরে ভালো লাগলো। অথবা আপনি ডিরেক্টলি বলতে পারেন প্রেজেন্ট, মানে হচ্ছে ভালো লাগা, পছন্দ করা, পছন্দ, আহ, মানে হচ্ছে হ্যাপিনেস থেকে অভ্যর্থনা জানানো যে হ্যাঁ আপনার সাথে আমার পছন্দ, আপনার সাথে আমার পরিচিত হতে পেরে ভালো লাগলো। হ্যাঁ, এই সেন্সে আপনি তাকে কৃতজ্ঞতামূলক কথা বলছেন। খুবই ফর্মাল, এটা খুবই ফর্মাল প্রেজেন্ট। হ্যাঁ, শর্ট ফর্মে বলা হচ্ছে প্রেজেন্ট। ওকে, মিয়া মুল্লার কারোর সাথে যদি আপনার, সে ফর এক্সাম্পল আপনার ইনফ্রন্টে যদি কেউ থেকে থাকে, তাকে আপনি পরিচয় করিয়ে দিচ্ছেন মিয়া মুল্লার, সে হচ্ছে আমার ওয়াইফ, অথবা আপনি তাকে বলতে পারেন মিয়া আমিগা, সে আমার মেয়ে বন্ধু। যদি কোনো ছেলে থাকে সেক্ষেত্রে ফর্মাল ল্যাঙ্গুয়েজে চলে যাবে, এবং সেটা হয়ে যাবে হচ্ছে ফ্যামিলিনও না, সেটা হয়ে যাবে হচ্ছে মাস্কুলিনো শব্দের মধ্যে যাবে, ও মেও মারিদো, অথবা ও মেও আমিগো। ওকে, এই কনভারসেশনের পরে আপনি যখন বিদায় নিতে চাইবেন, সেক্ষেত্রে বিদায়ের ক্ষেত্রে তারা সাধারণত, আমরা যেটা বলি, আমরা একটু দেখা করার জন্য আবার করি, আশা বোধ করি যে হ্যাঁ, আশা করি যে আপনার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ, এরকম বলি না আমরা? ঠিক সেম ভাবে ওরা যেটা বলে স্পেরো কে নস ভেজামos de nuevo, মানে হচ্ছে আমি আশা করি আপনার সাথে বা আমাদের আবার দেখা হবে। হ্যাঁ, আমি আশা করি আমাদের আবার দেখা হবে, নতুন করে আবার দেখা হবে। নবো নবো শব্দের অর্থ হচ্ছে নূতন। হ্যাঁ, আশা করি আমাদের আবার দেখা হবে, পরে আবার দেখা হবে, এই সেন্স। Espero que nos vejamos de depois বলতে পারেন আপনি, সেক্ষেত্রে দাটা না নিয়ে এনে depois বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন espero que nos vejamos à tarde, মানে হচ্ছে পরে দেখা হবে। আপনি এক্ষেত্রে এটাও বলতে পারেন যে espero que nos vejamos próxima, মানে পরে দেখা হবে, সেটাও বলতে পারেন। ওকে, এরপর যদি আপনি বিদায় নিতে চান, সেক্ষেত্রে কি বলবেন? até depois, মানে হচ্ছে আমাদের আহ এই যে বিদায়ের ক্ষেত্রে আমরা সাধারণত কি বলি বাংলাদেশে? বাই বলি, আল্লাহ হাফেজ বলি, বিদায় বলি। হ্যাঁ, আবার দেখা হবে এইভাবে বলি। আবার বলি হচ্ছে খুদা হাফেজ, সেটা বলি। হ্যাঁ, আমরা আমরা যারা মুসলিম আছি, আমরা বিভিন্ন ভাবে বলি, ফি আমানিল্লাহ বলি, তাওয়াক্কালতু আলাল্লাহ বলি, হোয়াট এভার, কিছু কমপ্লিমেন্ট দিয়ে থাকি। এই ক্ষেত্রে ওরা যেটা বলে আতে দ্য পুইশ, অথবা ব্রেভে, অথবা আতে আমাইয়া, অথবা আদেউস, অথবা আতে লগো, মানে পরে দেখা হবে, আতে প্রসিমা, মানে পরে দেখা হবে, সেটাও। কিন্তু লগোটা সেন্স ইউজ করে হচ্ছে পরের ক্ষেত্রে, বাট সেটা হয় হয় হচ্ছে আপনি জানেন না কবে দেখা হবে। আতে প্রসিমা, সেটাও আপনি জানেন না কখন দেখা হবে। ইভেন এখানে আপনি যদি কারোর সাথে খুব সহজেই দেখা হয়ে যায়, কারোর সাথে যে হ্যাঁ সহজে বলতে আপনি কিছুক্ষণ পরে দেখা করতে চাচ্ছেন, তাহলে তখন হয়ে যাবে আত্মেজা। কি হয়ে যাবে? আত্মেজা। আতে আত্মেজা মানে যে কিছুক্ষণের মধ্যেই দেখা হচ্ছে, এরকম। আপনি ফোনে কারোর সাথে কথা বলছেন, বা কথা বলেই বিদায় নিচ্ছেন, 10 মিনিটের মধ্যে কারোর সাথে দেখা হচ্ছে, 20 মিনিটের মধ্যে দেখা হচ্ছে, বা আধা ঘন্টার মধ্যে কারোর সাথে দেখা হচ্ছে, এই সেন্সে আপনি বলবেন হচ্ছে আত্মেজা। এই হচ্ছে বিষয়। আর যদি একদম বিদায় নেই, সেক্ষেত্রে বলবো আমরা চাও। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, আই হোপ যে আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন। এখানে একটা একটু স্পেলিং মিস্টেক্স আছে, আমি এটা দেখিয়ে দিচ্ছি। চাওয়ের স্পেলিংটা হচ্ছে, তখন তো স্পেলিং করতে গিয়ে সিট এইটা পড়ে গিয়েছিল। আ এই উচ্চারণটা হবে চাও। কি হবে? এটা টিটা কাটা উচ্চারণ, যাবে, হ্যাঁ, চাও। হ্যাঁ, চাও। টিটা থাকবে, টিটা থাকবে, টিটা থাকবে, শুধু আটা কাটা যাবে। হ্যাঁ, শুরুতে টি এ হয়ে গেছিল সামহাও, এটা চোখে পড়েনি। এনিওয়েজ, চাও, হ্যাঁ, এটাকে আমরা উচ্চারণ করবো চাও, মানে হচ্ছে বিদায়, বাই। আচ্ছা, এই হচ্ছে বিষয়। কেউ যদি তখন কেউ একজন আপনারা জিজ্ঞেস করেছেন, আমার একটা কোশ্চেন আছে, এটাকে আমরা বলতে গেলে, যদি আমরা বলতে চাই, ডিরেক্টলি বলবো অলা সেñor, অথবা অলা সেñora, অথবা অলা প্রফেসর। আপনি যাকে যেভাবে রিকগনাইজ হচ্ছে, আপনি যেভাবে সম্বোধন করেন, যে কমপ্লিমেন্টই দেন না কেন, সেভাবে আপনি অ্যাটেনশন নিয়ে আপনি তাকে বলতে পারেন এও তেইও ওমা প্রগন্তা, মানে হচ্ছে না আমার একটা প্রশ্ন আছে। আর উনি আনসার করতে পারে, বা আপনারা আনসার করতে পারেন। আপনাকে যদি কেউ কোশ্চেন করে করতে পারে করে, সেক্ষেত্রে বলবেন হচ্ছে দিগা। এটা হচ্ছে ফর্মাল, আর দিস মানে হচ্ছে ইনফর্মাল। বুঝতে পারছি আমরা? আই হোপ আপনারা বুঝছেন। জি, লাস্ট মোটামুটি। করেছিলাম 17 জন নিয়ে, এখন পর্যন্ত 12 জন আছেন। তার মানে বাকিরা কি ভয়ে বের হয়ে গেছেন, নাকি আপনারা হচ্ছে পরে জয়েন করবেন হয়তো একটু ব্রেক টেক নিয়ে? সেটা হতে পারে। শুনছেন কি আপনারা আমাকে?
জি, শুনতেছি ইনশাল্লাহ। জি শুনতেছি। ভাইয়া শুনতেছেন? অলরাইট। সো এখন কি আমরা প্র্যাকটিস করতে পারবো? জি পাঁচ অলরাইট, চলেন শুরুতেই আমার স্ক্রিন অনুযায়ী যদি আমি আগাই। শরীফ আর হচ্ছে সহি বা জামিন, আপনারা দুজনে একটু কথা বলবেন। এখান থেকে এখানকার সার্কামস্টেন্স নিয়ে কথা বলবেন। লেটস সি। Vamos conversar com seus Hola, colegas. Olá, boa noite. buenas noches. ¿Cómo estás? Estou bem. E você? Mm, ¿Todo bien? Mm, Sim, está tudo. আচ্ছা, আমি একটা কাজ করি, আপনাদেরকে 2 মিনিটের টাইম দেই। বেটার হয় হচ্ছে আপনারা যারা আছেন সবাই একটু ইয়েটা আম, দেখেন। পুরো বোর্ডটা ওপেন করাই আছে এবং আপনি যদি কোনো নোট করে থাকেন আপনার খাতায়ও নোট করা আছে। 2 মিনিট আমরা একটু পজ দিচ্ছি, লাইন সবই ঠিক থাকছে, বাট আপনারা স্ক্রিনটা একটু দেখেন। 2 মিনিট একটু উপর থেকে নিচ পর্যন্ত সবাই সবার জায়গা থেকে একটু পড়েন। Então, tá tudo bem ou não? Tá pronto? আপনারা আমাকে শুনছেন? জি ওকে। আমরা নিশ্চয়ই সবাই পড়েছি। আমরা অলমোস্ট 2 মিনিটের মতোই পজ ছিলাম।
এখন নিশ্চয়ই আমরা ক্লিয়ারলি পড়তে পারবো। পারবো কি? ইনশাআল্লাহ। পারবেন, ওকে। মাসুক, তাহলে আপনি আর হচ্ছে উম, কাকে করবেন? সবাই তো হচ্ছে, আমি চাচ্ছিলাম আগের ব্যাচের কেউ একজনকে যদি ইয়ে করা যেত। আজ আগের ব্যাচের থেকে আনিস রহমান ক্লাস করতেন, উনি আজকে অসুস্থ, উনি খুব সম্ভবত হসপিটালে আমাকে মেসেজ করছেন। ওকে, এর মধ্যে কে কথা বলতে চাচ্ছেন বলেন, তাহলে সুবিধা। আপনারা উইলিং হলে শেখাটা ভালো হবে আসলে। স্যার আমি বলতে চাচ্ছি। ওকে, জাকির হোসেন, জি শিওর। জি। বামস, আপনি কার আর সাথে হচ্ছে বলবো? মাসুক কথা বলবেন, আপনি আর মাসুক। মাসুক। জি। Hola, boa ওকে। noite. Boa noite. Tudo bem? Tudo? Eu também. É, ও, এই যে দেখেন, উনি é একটা bom, কথা নতুন bom, আনছে। obrigado. হ্যাঁ, উনি একটা E কথা você? নতুন আনছেন। আপনারা আমাকে শুনছেন? জি জি। ওকে, উনি বলছেন হচ্ছে এও তাম্বে, তার মানে হচ্ছে আমিও ভালো আছি। কি বললো? Eu também. হ্যাঁ, এই যে Também. কথাটা বললেন, এটা কোন জায়গায় আমরা ইউজ করতে পারি? এটা আমরা ইউজ করতে পারি হচ্ছে এই যে ই বসে ই তু, তারপরে Hum. যে আপনি বলতে পারেন হচ্ছে এও তাম্বে, Eu মানে também. আমিও ভালো আছি, আমিও ভালো আছি, আপনি যেমন আছেন আমিও ভালো আছি। Também. তাম, Eu também. তামবে। ওকে, স্যার কি হবে Também. এটা আরেকবার Eu রিপিট também. করবেন কি? ধরুন উদাহরণস্বরূপ আপনি আমাকে জিজ্ঞেস হুম, করলেন কমো এস্তা, জি এই লাইনটা খেয়াল করেন, এই যে এই লাইনটা মার্ক করেছি দেখা যাচ্ছে। জি জি। হ্যাঁ, তাহলে cómo estás, আমি বললাম হচ্ছে estou bem, সে ফর এক্সাম্পল আমি এই অ্যান্সারটা করলাম। ওকে, estou bem, Hum. obrigado, obrigado, এই যে এই অ্যান্সারটা করলাম, ওনাকে থ্যাঙ্কস দিলাম। এখন আমি আনসার করলাম আপনাকে, ই বলছে আপনি কেমন আছেন। আপনি এখন এইগুলোর থেকে কোনোটা না বলে আপনি বললেন হচ্ছে এউ তামবে, Também. আমিও Eu ভালো আছি। Amigo também. Wallace. মানে আপনি যা Eu আছেন, também. আপনি যেমন আছেন আই এম অলসো, আমরা বলি না আই এম অলসো, আই এম গুড টু। ওরা জি জি। এটাকে বলে হচ্ছে এউ তামবে। ওকে, তারপরে Também. মাসুক বলেন Qual é seu nome? মাসুককে Meu কেন দিলাম, কারণ nome é মাসুক Márcio. কিন্তু আমার আমার অন্য একটা ব্যাচে ক্লাস করেছেন মোস্ট প্রবাবলি, আমি যতটুকু মনে করতে পারি। এই জন্য ওনাকে দিয়ে Sim, sim. করানোর চেষ্টা করতেছি। ওকে, বলেন। Meu Qual nome é? é Márcio. E você? Ah, eu sou. Eu, meu nome é Zakir. Ok, obrigado. ওকে, এর বাইরে আর কেউ কথা বলতে চাচ্ছেন? নেক্সট ক্লাসের ফার্স্ট স্লটে কিন্তু পুরোটাই কনভারসেশন। এখন যেটা হচ্ছে, অনেকে দেখা গেছে যে ওই ফার্স্ট স্লটে ক্লাসেই জয়েন করে দেরিতে, তাতে আপনার লস হবে, আমার কিছুই না। হ্যাঁ, আমি বরঞ্চ এই যে আজকে যেমন অনেকে জয়েন করেনি, যার দরুন আমরা কি করলাম, আমরা শুরু একদম একটু আগে করেই কথা বলা শুরু করেছি, লেখা মানে নতুন লেসনে চলে গিয়েছি, 40 মিনিটের দিকে বসে থাকিনি, তাই না? সো আচ্ছা, কিছু একজন তানজিনা কিছু লিখেছেন, আমি আপনি তো গ্রুপে লিখেছেন, আমি আচ্ছা ওকে, অলরাইট, ইটস অলরেডি ডান, আপনি যেটা লিখেছেন। অলরাইট, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যারা দেরিতে দেরি করে আসছেন তাদের জন্য আমাদের আমাদের কিন্তু পড়াটা বেশি হয়েছে, বা সামনে আরো পড়া বেশি হবে, তখন কি হবে, আলটিমেটলি আপনার জন্য এই এক একটা দিন যাওয়া মানে আপনার জন্য এটা বার্ডেন হয়ে যাবে, বড় বড় লেসন চলে আসবে। সো শুরুতেই যদি থাকেন কি হবে, অল্প শিখি প্রয়োজনে, এবং প্রয়োজনে আমরা 4 মাসের কোর্স যেহেতু 8টা করে ক্লাস প্রতি মাসে, এবং সেক্ষেত্রে যদি 32টা ক্লাস হয়, প্রয়োজনে আমরা সেটাকে 40টা ক্লাসে নিয়ে যাব, একটা মাস বেশি ক্লাস করব, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আর এটা নিয়ে আবার এটা চিন্তা করার দরকার নাই, ওই 1 মাসের জন্য কোনো পেমেন্টও ইস্যু থাকবে না, কারণ কোর্স ফি পুরোপুরি 100 ইউরো থাকবে, সেক্ষেত্রে কোনো চেঞ্জ থাকবে না। আপনারা যদি চান আমি একটু বেশি পড়াতে, আমার দিক থেকে কোনো আপত্তি নেই। আপনারা যদি একটু বেশি শিখতে পারেন আমার জায়গা থেকে, হয়তো আমার একটু ভালো লাগবে যে হ্যাঁ, 2টা মানুষ আমার কাছ থেকে, বা 5টা মানুষ আমার কাছ থেকে, বা 10টা মানুষ আমার কাছ থেকে
দুইটা শব্দ এমনিতেই শিখতে পেরেছে। আমার উদ্দেশ্যটা আসলে সেটাই, অ্যাটলিস্ট কিছু মানুষের উপকার হোক। সো এটা চাইবো যে আমার জায়গা থেকে সময় বেশি হলেও আপনারা অ্যাটলিস্ট অ্যাটেন্টিভ থাকেন, আপনারা অ্যাটলিস্ট কন্টিনিউ ক্লাসগুলো করেন, কিছুটা শিখেন। কারণ পর্তুগিজ পর্তুগাল এমন একটা জায়গা, সেখানে আসলে অনেক চ্যালেঞ্জ করে মানুষকে টিকে থাকতে হয়। Io nome. তো ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই দেশে। আমার একটা রিকোয়েস্ট ছিল। জি, বলেন অবশ্যই। অ্যাকচুয়ালি আমরা যারা কাজ করি বা যাদের দোকান টোকান আছে, ম্যাক্সিমাম দোকানই 10টার দিকে বন্ধ হয়ে যায়, 9টা থেকে 10টা আচ্ছা, দিকে বন্ধ হয়ে যায়। তো যদি ক্লাসটা একটু পিছাইল যেত তাহলে মনে হয় আমাদের আরো একটু উপকার। মাসুক। দেখবেন একটু চিন্তা করে। আচ্ছা, এটার এই প্রসঙ্গে যদি বলতে যাই, তাহলে আমি অন্য কোনো কারো কাছ থেকে যদি হয়তো, বা আপনাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি এরকম কিছু চান, তাহলে হয়তো এটাকে আরো ½ ডিলে করা যায়, 9:30 করা যায়, কোনো অসুবিধা নেই। বাট এর চেয়ে বেশি আসলে করা ঠিক হবে না, বিকজ অফ আর আমার। অন্যদের আবার সমস্যা হইতে পারে ম্যাক্সিমাম লোকের। হ্যাঁ, কারণ যেমন। চাকরি করে সপ্তাহে কমাইতে তো হবে, আমাদের মাত্র সকালে দুই উঠতে হবে। দিন সপ্তাহে তো মাত্র 2 দিনই, 2 দিন আমাদের একটু কষ্ট করতে হবে। আমি হ্যাঁ, মনে করি কারণ এটা আর কি, হচ্ছে আপনি যেটা। আপনার ফার্স্ট অফ অল যে ছেলেটা ধরেন এই যে বাংলাদেশ থেকে জয়েন করতেছে রাত 2টা বাজে, জি জি তার জি জি অবস্থাটা একটু ভাবতে হবে আমাকে। ইভেন জি যিনি জি ইতালি থেকে জয়েন করতেছেন, আহ, সহি বা জামিন, খুব সম্ভবত উনি ইতালি থেকে জয়েন করেন। সো ইতালি থেকে যিনি জয়েন করতেছেন, ওনার জন্য এটা অনেক রাত হয়ে যাবে। ওনার সাথে আমাদের ডিফারেন্স কিন্তু 1 ঘন্টার এদিক সেদিক আছে। ইভেন ফ্রান্স থেকে যারা জয়েন করতেছেন, তাদেরও একটা সময়ের ব্যবধান আছে 1 ঘন্টার। সো হুম, সবকিছু মিলিয়ে আসলে একটা মাঝামাঝি জায়গাতে রাখাটাই শ্রেয় জি, মনে এটা করতেছি। স্ট্যান্ডার্ড টাইম এটা হ্যাঁ। মনে হয়। তো এই জন্য আমি 8টার ব্যাচ পুরোপুরি অফ করে দিয়েছি, 10টার ব্যাচ পুরোপুরি অফ করে দিয়েছি, একদম একটা ব্যাচই পড়াচ্ছি এখন। হুম, শুধু আপনাদের ব্যাচ দিয়েই এই মাসে শুরু করলাম। গত মাসে একটা ব্যাচ স্টার্ট করেছি, সেটা থেকে আম, হচ্ছে কিছু মানুষ আবার এখানে এসছে। সো এখন পর্যন্ত আমি নিজেকেও আসলে অনেকটা ফ্রি রেখেছি, বিকজ অফ অনেক ক্ষেত্রে অনেক ইস্যু আসতে হয়। ইভেন গতকালও আমাকে বেশ কয়েকজনের জায়গা থেকে রিকোয়েস্ট করেছে যে অন্তত দিনে একটা ব্যাচ স্টার্ট করি, অ্যাটলিস্ট শনি রবিবার করে, হলিডে থাকে সবার। শনি রবিবার করে একটা ব্যাচ স্টার্ট করার জন্য নেক্সট মান্থের যে ব্যাচটা শুরু করব, সেটা যেন শনি রবিবার করে। আমি আসলে কনফার্মেশন দিতে পারিনি, বিকজ শনি রবিবার তো আমার জন্য শনি রবিবার, তাই না? সো সো এটা ব্যাপার আছে আসলে। এগুলো এগুলো একটু ম্যানেজ করতে হবে মাসুক। আমি আপনাকে জি আলাদা জি করে আসলে অ্যাকুমুলেট করা ডিফিকাল্ট। 2 দিনের বিষয় তো হয়ে যাবে ইনশাল্লাহ। আর জি ½ আওয়ার, ওয়ান জি আওয়ার প্রথম সপ্তাহে তো, প্রথম স্লটে তো আসলে আমরা ডিসকাশনই করি। সো ডিসকাশনটা তো তাছাড়া এখন তো আপনাদের প্রথম সময়ের দিকে যারা আপনারা বিভিন্ন ব্যাচে ছিলেন, আপনাদেরকে আমি হয়তো ভিডিও রেকর্ড দেওয়া হয়নি আমার জায়গা থেকে। আমি চাই নাই আসলে দিতে, এখনো চাচ্ছি না দিতে, টু বি ভেরি অনেস্ট। বাট আসলে যারা একেবারেই জয়েন করতে পারে না, ওনাদের জন্য আসলে আমার কিছু করা উচিত, আমার নৈতিক জায়গা থেকে আমি এখন ইয়ে করছি। কিন্তু এটাকে আপনারা আবার ক্লাস অ্যাভয়েড করে আপনারা শুধু রেকর্ডের দিকে যদি তাকিয়ে থাকেন, তাহলে ক্ষতিগ্রস্ত হবেন। কারণ আপনাদের এই যে এতগুলো কনভারসেশন হচ্ছে বিভিন্ন ধরনের, আপনি একটা কোশ্চেন করতে পারছেন আমাকে, বাট রেকর্ডে গেলে তো আর আপনি এসে কোশ্চেনটা করতে পারবেন না আমাকে, তাই না? জি রেকর্ড থেকে তো যদি শেখা যেত, তাহলে আপনি আমাকে কেন পেমেন্ট করলেন? আর ইউটিউবে তো হাজার হাজার এরকম ইয়ে আছে, তাই না? ইউটিউব বলেন, ইয়ে বলেন, বিভিন্ন সাইটগুলোতে অনেক কিছু আছে। কেন আপনি পেমেন্ট করে অনলাইনে পড়ছেন? সো অনলাইন ভিডিও দেখে যদি কেউ ভিডিওর উপরে ইয়ে হয়, আকৃষ্ট হয়ে যায়, ভিডিওর উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাহলে তার শেখাটা আসলে আগাবে না, টু বি ভেরি অনেস্ট। হ্যাঁ, কারণ বরঞ্চ আমি যদি, আপনারা সবাই যদি জয়েন করেন, আমার জন্য সবাইকে অ্যাকুমুলেট করাটা ডিফিকাল্ট হবে। কিন্তু আমিও চাই যে আপনারা সবাই জয়েন করেন। হ্যাঁ, জয়েন করেন, আমার উপর এফোর্ট যাক। কারণ দিন শেষে এখানে মাথায় রাখতে হবে, আপনি আমাকে পে করতেছেন। সো আপনি পে করে যদি টাকা দিয়ে যদি আপনি আপনারটা উসুল করে নিয়ে না যান, তাহলে এটা তো আমার ব্যর্থতা না নিশ্চয়ই, তাই না? আমি তো দিতে রাজি আছি, আমি তো চাই যে হ্যাঁ, একটা মানুষ শিখুক। দুইটা কথা, এই যে লেসনের বাইরেও কোশ্চেন আসতেছে, সেগুলো আনসার করতেছি, সেগুলো কথা বলতেছি, এবং এটা বলিও। আপনারা যারা পুরাতন ব্যাচ থেকে আসছেন, আপনারা হয়তো আমার লেসনের স্টাইল দেখে অথবা আমার ইয়ের কারণে হয়তো অনেক ভালো কিছু পেয়েছেন, বিধায় তো রিপিট করতেছেন আমার সাথে কোর্সগুলো, না হয়তো হতো না।
এটাই স্বাভাবিক। আমরাও সাধারণত আমি একটা জিনিসকে পছন্দ করলে তো তার প্রতি আবার আহ, আগ্রহী হব, না হয়তো হব না। এটা খুবই সহজ। সো আমার চাওয়া হচ্ছে আপনারা কন্টিনিউ করেন, আপনারা একটু কষ্ট করেন প্লিজ। এনিওয়েজ, আজকের লেসনটা আমাদের এইটুকুই। আমরা কেউ যদি কিছু বলতে চায় বা কোনো জায়গায় যদি আমরা বুঝতে না পারি, লেসন লম্বা করব না। এই স্পেসিফিক কোনো কোশ্চেন যদি থাকে কারো, একটু আমরা আলাপ করবো এটা নিয়ে। কারো কোনো কোশ্চেন আছে, কোথাও বুঝি নাই বা? স্যার, জি, আনিসুর আসসালামু রহমান, আলাইকুম এই স্যার। কথা একটু আগে বললাম আমি। হ্যাঁ, স্যার, আনিসুর। আমি আজকে স্যার আমি আমার একটা লোক আসছে, আমি এখনো এয়ারপোর্ট থেকে বাড়িছি মাত্র ও আচ্ছা, আজকে। এয়ারপোর্টে, ক্লাসটা সরি, করতে আমি পারি না কি যদি। যেন হসপিটালের কথা বলছিলেন, আমি আপনার নামে হসপিটাল বলে বলছিলাম। ও এনিওয়ে, স্যার, যদি সম্ভব হয় রেকর্ডিংটা দিয়ে আমি পরে ক্লাসটা দেখবো। আজকের ইফ ক্লাসের পসিবল রেকর্ডটা প্লিজ। যাবে, আজকের ক্লাসের রেকর্ডটা আপনাদের ইয়েতে যাবে। আহ, আমি এখনো বাসায় যাইনি স্যার, এয়ারপোর্ট থেকে লিসবন আসছি, আর তারপরে এখন বাসায় যাবো। আচ্ছা, ওকে, ঠিক আছে। প্লিজ আর স্যার। এখন বিষয় হচ্ছে রেকর্ড গুলো অনেক বড় হয়ে যায়, তো 40 মিনিটের রেকর্ড এগুলো হোয়াটসঅ্যাপে ওইভাবে আসলে দেওয়া যায় না। আমি একটু চিন্তা ভাবনা করতেছি, একটা গ্রুপের মধ্যে দিয়ে দেওয়ার ট্রাই করতেছি। জি 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 আহ, স্যার, আমি সেভাবে পরবর্তীতে যদি কালকে দেওয়া যায় ইনশাল্লাহ শুনে ট্রাই নিন। করি। আমি লাস্ট ক্লাসটাও ট্রাই করেছিলাম যে আপনাদেরকে কিভাবে দেওয়া যায়, পরে ফাইনালি হয়নি। ওটা যেহেতু অ্যালফাবেটের ক্লাস, ওটা কোনো এইটার একটা এইটার একটা সামারি, যেমন ওই কিছুক্ষণ আগে যে টোটাল আজকের যে কনভারসেশন হয়েছিল, আপনি একটু ব্রিফিং দিছিলেন, তো এই ব্রিফিংটা আমার দেওয়া যায় গ্রুপে। তো এটা টোটালি সবকিছু এক টাইমে বোঝা যাবে, যারা এই ক্লাস করবে বা যদি মিস করে তো এইগুলা হবে। তো শর্টকাটের মধ্যে 5-7 মিনিট 10 মিনিটের ভিতরে পুরো টোটাল ক্লাসের একটা সামারি পাইয়া যাইবে। ওকে, আমি চেষ্টা করবো আসলে। স্পেসিফিক ক্লাসের পর আলাদা করে এগুলো নিয়ে ইন্ডিভিজুয়ালি বসাটা ডিফিকাল্ট, বাট আমি আহ, যে না, আমি বলছি ওই যে আমাদেরকে যে বুঝাইতেছেন টোটালি আজকের যে মনে করেন তিনটা ইয়েতে স্লটে হলো, তো হ্যাঁ, হ্যাঁ, তিনটা স্লটের আবার লাস্টে একটা ব্রিফিং আসে না, যে ক্লোজিং ব্রিফিং একটা আচ্ছা, একবার। আচ্ছা, আচ্ছা, হুম। ওকে, ওকে, ঠিক আছে। আমি এটা দেখি, চেষ্টা করি ইয়েতে দেওয়ার যায় কিনা। হ্যাঁ, এই হচ্ছে আজকের ক্লাস। আহ আর কারো কোনো কোশ্চেন আছে কিনা কারো জায়গা থেকে? ধন্যবাদ। এইটাকে কি আমরা এভাবে মানে রেকর্ডিংটা পুরো দিলে তো 40 মিনিট এটা আসার সম্ভাবনা খুবই কম থাকে। সেক্ষেত্রে কোনো লিঙ্ক দিয়ে দিলে আমরা লিঙ্কে ক্লিক করলে যেটা পাইতাম আর কি, তাহলে সেক্ষেত্রে মনে হয় ভালো হতো না? আচ্ছা, ঠিক আছে, আমি দেখি আপনাদের এটা ফেসবুক গ্রুপে আপলোড করা যায় কিনা, ওখান থেকে সহজেই পেয়ে যাবেন। হ্যাঁ, লিঙ্কে দিলে আর কি। জি স্যার। ওকে, ধন্যবাদ। ঠিক আছে, জি। আম, আর একটা ইয়ে ছিল ভাইয়া, জি, বলেন। এটা আসলে মনে হয় আজকের যে ব্রিফিংটা এইভাবে যদি প্রত্যেকটা ক্লাস হয় তাহলে আমার মনে হয় জাস্ট একটা মোবাইলের একটা অডিও রেকর্ডার অন করে রাখলে, আর আপনার এই যে টেক্সটগুলা এই টেক্সটগুলা আমাদের গ্রুপের মধ্যে আপনি পেস্ট করে দিলে এনাফ। এটা মোর দেন এনাফ, মানে আর ওকে, বেশি কিছু লাগবে ওকে, ঠিক আছে, এটা একটা ভালো আইডিয়া দিলেন। লেটস সি যে এটাকে আমি এইভাবে করা যায়, যাবে মনে হয় এইভাবে করা যাবে। হ্যাঁ, আপনি এখন যেভাবে বললেন এইভাবে করা যাবে। ঠিক আছে। জি, আর কোনো বিষয় ছিল? এই যে এক একজনের মতামতের কারণে ভালো জিনিসগুলো বের হয়ে আসতেছে। আই হোপ যে আপনারা সবাই বুঝতে পারছেন, কারো জায়গা থেকে কোনো কোশ্চেন নাই। তাহলে আমরা আজকে রাখতে পারি। এটাকে আমরা কিভাবে বলবো? este chega para hoje, মানে it's enough for today, হ্যাঁ? este chega para hoje, até a próxima aula। আওলা মানে হচ্ছে ক্লাস, নেক্সট ক্লাসে দেখা হবে। তাহলে যদি আমি এটাকে এইভাবে বলি, até a próxima aula, মানে পরের ক্লাসে দেখা হবে, নেক্সট ক্লাসে দেখা হবে। এখন এটাকে যদি দিনের করতে, দিন করে বলি, আগামী ক্লাসে আমরা দিন শিখবো ইনশাআল্লাহ, দিন ক্ষণ এগুলো শিখবো। সো এবং হচ্ছে আরো ডিটেলসে যাওয়ার চেষ্টা করবো। সো এরকম যদি আমরা ইয়ে করি, তাহলে বলতে হবে যে আতেয়া, নেক্সট ক্লাসটা আমাদের কবে? থার্সডেতে, রাইট? আর থার্সডেটাকে আমরা বলবো হচ্ছে কিনতা ফেইরা। কি বলবো? কিনতা ফেইরা। Quinta-feira. Quinta-feira. Até a quinta-feira, às 9 horas da noite, mais ou menos, para aprender língua portuguesa. Tá bem? Tá bem, মানে is it okay? এই সেন্সে বললাম, হ্যাঁ, is it okay? tá bem? আপনারা বলতে পারেন তা বং।
Abo. আপনারা কি বলবেন? তা বল। Ave. Avo. Obrigado Obrigado. por todos. Obrigado, tchau, sir. Tchau, Tchau. tchau. Fica bem, boa sorte. Nossa.